हाई एवरीवन गणपति बाप्पा मोरिया राधे कृष्ण बंधुरा केमन आछो तोमरा आशा करी तोमरा सकले खूब भालो आछो। आमी तोमादेर जोन्नो कारेंट फिलिंग्सের উপর রিডিং নিয়ে চলে এসেছি। তো এটা একটা সম্পূর্ণ টাইমলেস রিডিং, জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। ইট মে অর মে নট রেজোনেট উইথ অল। যদি রেজোনেট করে তাহলে রাখতে পারো, আদারওয়াইজ যেতে দিতে পারো। অন্য যে কোনো রিডিং আমার চ্যানেল বা অন্য যে কোনো কারো চ্যানেল থেকে দেখতে পারো। তো এটা যেহেতু একটা কালেকটিভ এবং জেনারেল রিডিং, তো যদি তোমার এনার্জির সাথে রেজোনেট করে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। পার্সোনাল রিডিংয়ের জন্য গিভেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও, যাতে পরবর্তী কোনো নোটিফিকেশন তোমাদের পেতে অসুবিধা না হয়। তো থ্যাংক ইউ সো মাচ মাই সাবস্ক্রাইবার, মাই ভিউয়ার্স। তো চলো আমি সফল করছি, ততক্ষণ ফোকাস থেকো, যার সম্পর্কে রিডিংটা জানতে চাইছো তার প্রতি, এবং ঈশ্বরকে স্মরণ করে নিও এবং পজিটিভ থেকো। তো চলো শুরু করে দিচ্ছি আজকের রিডিং, যেখানে আমি দেখবো তুমি যাকে নিয়ে রিডিংটা দেখতে এসছো সেই মানুষটা কারেন্টলি এই মুহূর্তে তোমাকে নিয়ে কোন এনার্জিতে আছে। ডিভাইন ইউনিভার্স, এঞ্জেল, স্পিরিট আমাকে ডিভাইন মেসেজ দাও। আমার যেটা ভিউয়ার্স রিডিংটা দেখছে তার পার্টনারের কারেন্ট এনার্জি এই মুহূর্তে আমার ভিউয়ার্সের জন্য কি। ডিভাইন ইউনিভার্স, এঞ্জেল, স্পিরিট প্লিজ আমাকে ডিভাইন মেসেজ দাও। King of Wands, Ace of Pentacles। ওকে, তোমার পার্টনারের সোলার প্লেক্সাস চাকরা একদম অ্যাক্টিভেট আছে এই মুহূর্তে। পেজ অফ পেন্টিকলস, কোনো রকম অ্যাকশন নেওয়ার কথা তোমাকে ভাবছে, কোনো রকম অফার দেওয়ার তোমাকে ভাবছে, প্রচণ্ড পরিমাণে তোমার জন্য প্যাশন ফিল করছে এবং কিছু গিফট দেওয়ার তোমাকে ভাবছে। সেটা স্মল থেকে কোনো এক্সপেন্সিভ গিফট হতে পারে, বাট সে তার নিজের যা ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি তার থেকে যথেষ্ট উচ্চ পর্যায়ের গিফট কিন্তু দেওয়ার কথা তোমাকে ভেবেছে। কিছু তোমাকে দেওয়ার জন্য ভাবছে, কিছু দেবে ঠিক করছে। 6 of Wands। ওকে, তো এখানে আমি কোনো পজিটিভ কোনো রকম নেগেটিভ এনার্জি দেখতে পাচ্ছি না, 100% পজিটিভ এনার্জি দেখতে পাচ্ছি। তো যদি তোমরা এই মানুষটাকে ম্যানিফেস্ট করে থাকো তাহলে ম্যানিফেস্টেশন চালিয়ে যাও, কারণ তোমার পার্টনারের ওপর এই ম্যানিফেস্টেশন কাজ দিচ্ছে। তো হোয়াট ইজ দেয়ার কারেন্ট এনার্জি? কারেন্ট এনার্জি আবারও বলছি প্রচণ্ড পরিমাণে প্যাশন ফিল করছে, তোমাকে কোনো স্টেবল অফার দেবে ভাবছে, কোনো রকম গিফট তোমার জন্য কেনার কথা ভাবছে, এবং এই মানুষটা তোমার সাথে এগোতে চাইছে এবং সারা দিন এবং রাত সব সময় তোমাকে নিয়ে তার মাথায় একটা উজ্জ্বল চিন্তা ভাবনা রয়েছে যে তোমাকে একটা স্টেবল কমিটমেন্ট দিতে হবে, তোমাকে কিছু অফার করতে হবে, কিছু গিফট দিতে হবে, এবং সে সারাদিন বিভিন্ন পজিটিভ কথাই তার মাইন্ডে আসছে যে তোমার সাথে তার একটা ভালো সম্পর্ক আছে, তোমার সাথে সে ঘুরছে বেড়াচ্ছে। তো কোথাও না কোথাও এই মানুষটার অরা বা কারেন্টলি এই মানুষটার এনার্জি কিন্তু খুব পজিটিভ। যারা তোমরা অলরেডি কন্ট্যাক্টে আছো, তোমার পার্টনার তোমাকে স্টেবল কোনো কমিটমেন্ট দেবে ভাবছে, তোমার থেকে স্ট্রং কোনো অ্যাকশন নেবে ভাবছে। যারা নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্টে আছো, তোমার পার্টনার প্যাশন ফিল করছে এবং স্মল কোনো অফার দিতে শুরু করছে, কারণ সে তোমার সাথেই জীবনে এগোতে চায়, কারণ সে তোমার সাথেই সে লাইফে সাকসেস পাবে বলে তার মনে হয়। অ্যাকচুয়াল ব্রাইট লাইট সে তোমার মধ্যে দেখতে পায়। যাদের ক্ষেত্রে একদম নো কন্ট্যাক্ট, সেক্ষেত্রে তোমার ম্যানিফেস্টেশন কাজ দিচ্ছে, তোমার পার্টনার তোমার জন্য প্যাশন অ্যান্ড অ্যাট্রাকশন ফিল করছে এবং সে তোমার দিকে আসতে চাইছে এবং চাইছে তোমার সাথে লাইফে সাকসেসই সাকসেস হোক। তো নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট বা কন্ট্যাক্ট যাই হোক না কেন, ওভারঅল এনার্জি কিন্তু প্যাশন আর অফার। তো নেক্সট দেখবো এই মুহূর্তে আর কি অনুভব করছে। অ্যাওয়ারনেস, তোমার পার্টনারের সোলার প্লেক্সাস শুধু যে অ্যাক্টিভ তা নয়, তোমার পার্টনারের হায়ার সেলফ কথা বলছে, তার থার্ড আই চাক্রাও অ্যাক্টিভেট এবং সে ফুললি অ্যাওয়ার হয়ে গেছে। তার সোল কি চায়, তার হার্ট কি চায়, এবং তার সোল এবং হার্ট দুটোই তোমাকে চায়। ফুললি অ্যাওয়ার তোমার পার্টনার এই মুহূর্তে। এক্সারশন,
আর কোনো রকম কার্মিক সিচুয়েশানকে সে ডিল করতে চায় না। সমস্ত রকম এক্সস্টেড যে এনার্জি সেগুলো সে রিলিজ করে তোমার সাথে হ্যাপিনেস চায়। ইনার ভয়েস, তার হায়ার সেলফ বলছে তোমার দিকে এগোলেই তার লাইফে চরম সুখ ও শান্তি সে পাবে। তোমার থেকে দূরে গেলে তার খুব কষ্ট হয়, তার সাপ্রেশন লাগে, তার এটা মনে হয় তুমি তার জীবনের ডিভাইন লাইট। সে চাইছে তোমার সাথে এগোতে। তোমার জন্য সে যদি বাকি সমস্ত জিনিসকে লেট গো করতে হয়, সমস্ত রকম প্রেশারকে লেট গো করতে হয়, তাহলে সে লেট গো করার এনার্জি তো এই মুহূর্তে রয়েছে। তো তোমার পার্টনারের হায়ার সেলফ বলছে তোমার থেকে দূরে গেলে সে কষ্টে থাকবে, সে এক্সস্টেড ফিল করবে, এবং তোমার দিকে সে যদি এগোয় তাহলে তার লাইফ হ্যাপিনেস এবং লাইটে ভরে যাবে। তো তোমাকে নিয়ে তার অরা প্রচণ্ড পজিটিভ এবং প্রচণ্ড হাইলি থিঙ্কিংয়ে এই মুহূর্তে তোমার পার্টনার তোমাকে নিয়ে রয়েছে। চলো আরও দেখবো তোমার পার্টনার তোমাকে নিয়ে কি অনুভব করছে, স্পেশালি কোনো মেসেজ সে তোমাকে দিতে চাইছে কিনা। ডিভাইন ইউনিভার্স, অ্যাঞ্জেল স্পিরিট, আমার ভিউয়ার্সের পার্টনার এই মুহূর্তে আমার ভিউয়ার্সকে কি কোনো মেসেজ দিতে চাইছে? ওকে, ফার্স্ট মেসেজ, সেপারেশন টাইম অ্যাপার্ট ফ্রম ইউর পার্টনার ইজ অন দি হরাইজন। তো যারা তোমার পার্টনারের থেকে দূরে আছো, তোমার পার্টনার বলতে চাইছে এই সেপারেশনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। লেটিং গো, ইফ সামওয়ান লিভ ইউ কনফিউজড মোর দ্যান কনফ্রন্টেড, ইউ নিড টু রিলিজ দেয়ার অ্যাসেস টু ইউ। তো ডেফিনেটলি তোমার পার্টনার সমস্ত সিচুয়েশনকে লেট গো করে দিতে চাইছে, কারণ তার অ্যাওয়ারনেস এসে গেছে যে তোমার সাথেই তাকে কিন্তু ডেফিনেটলি ইউনিয়নের জন্য অনেক 3D ফ্যাক্টরকে তাকে লেট গো করতে হবে। সোলমেট, ইয়েস দিস পারসন ইজ ইয়োর সোলমেট, ইয়োর কানেকশন ইজ স্যাক্রেড। তো তোমার মাথায় যদি এসে থাকে এই ধরনের কিছু প্রশ্ন যে ভগবান এটা কানেকশনটা কী ধরনের কানেকশন, তো ডিভাইন এটা বলতে চাইছে, বা তোমার পার্টনারেরও মনে হয় এটা সোলমেট কানেকশন, এটা একটা স্যাক্রেড বা দৈবিক কানেকশন। তো কোনো রকম খারাপ কোনো কানেকশনে তুমি নেই, তোমার কানেকশন একদম স্যাক্রেড। চলো আরও দেখবো তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে নিয়ে কী অনুভব করছে। ডিসকানেক্ট অ্যান্ড বরেটো, তার এটাই মনে হচ্ছে সমস্ত কিছু থেকে দূরে গেলে, একা থাকলে তার তোমার ছাড়া আর কারোর কথা মনে পড়ে না। তো কোথাও না কোথাও তার এইটাই ধারণা বা এই এনার্জিতেই সে রয়েছে, পুরো দুনিয়া থেকে দূরে চলে গেলে তার আপন বলতে একমাত্র আপনিই আছেন। অবস্টাকলস অ্যান্ড চ্যালেঞ্জেস, এই কানেকশানে যদি কোনো অবস্টাকলস বা চ্যালেঞ্জেস থেকে থাকে সেটা ফেস করার জন্য সে রেডি। সাফারিং ইন সাইলেন্স, যাদের মধ্যে নো কন্ট্যাক্ট রয়েছে এই মুহূর্তে তোমার পার্টনার প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছে, সে তোমার সাথে কথা বলে সমস্ত কিছু ক্লিয়ার করতে চায় এবং তোমাকে একটা স্টেবল কমিটমেন্ট দিতে চায়। সে কোনো রকম মেন্টাল কনফ্লিক্ট রাখতে চায় না এবং সে তোমার সাথে লয়াল কমিটেড থাকতে চায়। শুধু যে কমিটেড থাকতে চায় সে তা নয়, সে কমিটমেন্ট দিতে চায় এবং তোমার থেকে সে কমিটমেন্ট নিতেও চায়। ঠিক আছে, চলো আরও দেখবো আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট এনার্জি আমার ভিউয়ার্সের জন্য কি ডিভাইন। টিকটক, ক্লিন ইট আপ, ব্রেথ, ট্রুথ বি টোল্ড। যারা তোমরা সেপারেশনে আছো এবং 10 নাম্বার প্রচুর পরিমাণে দেখছো, তাদের মধ্যে একটা কার্মিক সাইকেলের এন্ড হয়ে একটা নতুন সাইকেলের শুরু হবে। তোমার পার্টনারে ম্যান এনার্জি হচ্ছে তোমার সাথে রিইউনিয়ন করা। তোমরা মেল বা ফিমেল যেই হয়ে থাকো না কেন, তোমরা নিজেদের মধ্যে এনার্জি ব্যালেন্স করার চেষ্টা করো। তোমাদের যে এনার্জি ব্যালেন্স হবে অমনি তোমার পার্টনারের সাথে তোমার ইউনিয়ন হয়ে যাবে। নিজের কমিউনিটির মধ্যে একটা পিস তৈরি করার চেষ্টা করো এবং এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার তোমার সাথে রিউনিয়ন রিকনসিলিয়েশন করতেও চায় এবং তার সাথে সাথে কিছু সত্যি কথা সে তোমাকে বলতে চায়। হয়তো কারোর ক্ষেত্রে তোমার পার্টনার নিজের ফিলিংস এক্সপ্রেস করতে চায়, কারোর ক্ষেত্রে তোমার আর তার মাঝে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং আছে সেটা সে ক্লিয়ার করতে চায়। কিছু সত্য কথা সে তোমাকে বলতে চায় এবং বলার মাধ্যমে সে রিজেনারেশন রিউনিয়নটা করতে চায়। তার সাথে সাথে তার এটা মনে হচ্ছে
যে এই সময়টা তোমাদের মধ্যে ঠিক নয়, তাই জন্য এই অবস্থা। সময়ের সাথে সাথে তোমাদের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। ডেফিনেটলি তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে যদি কোনো রকম গ্যাপ এসে থেকে থাকে তো সেটা মেটানোর জন্য তোমার পার্টনার একদম রেডি আছে, এবং তোমার পার্টনার চায় তুমি হ্যাপি থাকো, তুমি রিল্যাক্স থাকো, এবং এই কানেকশানকে নিয়ে তার খুব বেশি টেনশন নেই, বাট সে শুধু এই কানেকশানে একটা সত্যি কথা তোমাকে জানাতে চায়, এবং তুমি রিল্যাক্স মোডে এই কানেকশানের রিজেনারেশন চাও কিনা সেটা তোমার থেকেও সে জানতে চায়। তো বন্ধুরা, এই রইল তোমার পার্টনারের কারেন্ট এনার্জি। যদি রেজোনেট করে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।